ইরানের বিভিন্ন স্থানে যৌথভাবে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শনিবার স্থানীয় সময় সকাল প্রায় 10টার দিকে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। রাজধানী তেহরান সহ দেশের একাধিক স্থানে মিসাইল নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিমান হামলার পাশাপাশি যুদ্ধজাহাজ থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তেহরানের কয়েকটি আবাসিক এলাকায় মিসাইল বিস্ফোরিত হলে আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF). মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এই অভিযানে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল প্রশাসন নিজ দেশের নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। দেশ জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে বলে জানা গেছে। এদিকে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানে হামলার পরপরই কাতারের বিভিন্ন মার্কিন স্থাপনায় সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে মার্কিন দূতাবাস, দোহা সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কূটনৈতিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এখন পর্যন্ত স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়নি। প্রবাসীরা বিভিন্ন সামাজিক মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং স্থানীয় প্রশাসনের ঘোষণার অপেক্ষায় আছেন। আঞ্চলিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে কাতারের সম্ভাব্য ভূমিকা নিয়ে বিশ্লেষকরা বলছেন, কাতার বরাবরই মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে আসছে। দেশটি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে এবং সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে পারে। বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এবং সম্ভাব্য পরবর্তী পদক্ষেপের দিকে এখন সবার নজর।